ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাজি স্টুডিও অফিসিয়াল। কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আসলাম অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি কথা বলবো তুফান সিনেমা নিয়ে। তুফান সিনেমা অলরেডি কলকাতায় রিলিজ হয়ে গেছে। সবাই নেটিজেনরা, ইউটিউবাররা, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটররা সবাই বলতেছে সিনেমাটি ব্যবসা করতে পারেনি। তারই ধারাবাহিকতায় আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব, গুণী অভিনেতা ইলিয়াস কাঞ্চন সাহেব, তিনি একটি পোস্ট করেছেন অনলাইন পেজে। ওনার বক্তব্যটা এমন ছিল, কলকাতায় বড় ধাক্কা খেলো তুফান সিনেমা। তো ওনার জ্বলার কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি ব্রেক করার, তার ব্যবসায়িক যে আয় সেটি ক্রস করছে। তো তুফান সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাটিকে ক্রস করছে। অলরেডি 30+, 35-36 সামথিং কোটি টাকা আয় করেছে তুফান সিনেমা বাংলাদেশ থেকে। তো আমার ধারণা, ইরফান সাহেবকে উদ্দেশ্য করে বলছি যে বাইরের দেশে যা ইনকাম হবে তা বোনাস। আমাদের দেশে তো আমাদের রায়হান রাফি সাহেবের যে টাকা প্রডিউস করেছেন সেই টাকা তো উঠে গেছে, এখন লাভের অঙ্ক গুনতেছে। সব মিলিয়ে তুফান সিনেমাটি ভালো গেছে বাংলাদেশে। কলকাতা বলেন, আরও অন্যান্য দেশ বলেন, যা হবে সবই বোনাস। তো ওখানে ব্লকবাস্টার হতে হবে এমন কোনো কথা নেই, আমি সাহেবকে ইন্ডিকেট করে বলতেছি। তো বেসিক্যালি তুফান সিনেমা বাংলাদেশি একটি ছবি, এটি বাংলাদেশ সিনেমার ইন্ডাস্ট্রির জন্য ভালো, ব্যবসা সফল সিনেমা। তো এভাবে ইন্ডিকেট করে সাকিব খানের পিছনে না লেগে আপনারা সামনে কীভাবে ইন্ডাস্ট্রির হিট সিনেমা উপহার দেবেন, কীভাবে ইন্ডাস্ট্রির উন্নতি হবে, সেই চিন্তাধারা করাটা অনেক ভালো। তখন গুণী অভিনেতার কাছে আমরা এটা কখনোই আশা করিনি। আপনাদের এই মন মানসিকতার কারণে বাংলা ইন্ডাস্ট্রি আজকে ধসে পড়েছে। আপনারা কখনোই চান না মেগাস্টার শাকিব খান হিট সিনেমা দিক। আপনারা শাকিব খান যত উপরে ওঠে আপনারা পা ধরে টেনে নিচে নামান। তো এটি ভালো দিক না। শাকিব খান কিন্তু নিজের জন্য সিনেমা করে না, বাংলা ইন্ডাস্ট্রির জন্য সিনেমা করে, প্রিয় সাকিবিয়ানদের জন্য সিনেমা করে। তো আপনাদের দু একজনের নেগেটিভ কথায় কোনো ইফেক্ট আমার মনে হয় পড়বে না। আমি মনে করি রেকর্ড হবে, রেকর্ড ভাঙবে, নতুন রেকর্ড করবে, এটাই স্বাভাবিক। বেদের মেয়ে জ্যোৎস্না তখনকার আমলে ওই সময়ের হিট ছবি ছিল। তারপরে ছবি ছিল সালমান শাহর আমলে একটি হিট ছবি, সুপার ডুপার হিট ছবি, মাইল ফলক ছবি। তারপরে শাকিব খানের সিনেমা ছিল প্রিয়া আমার প্রিয়া, ওই সময়ের ভালো ছবি ছিল। তারপর আবার আসলো প্রিয়তমা সিনেমা, তো বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমাকে অনেক আগেই ব্রেক করেছে। তো ভাই, এসব নিয়ে এত কথা কেন? আপনারা আপনার মতো থাকেন না। আপনারা কি করতেছেন ইন্ডাস্ট্রির জন্য? নতুন কোনো সিনেমা আপনি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন, না অভিনয় করেছেন? আপনারা হুদা ফাল পারেন কেন রে ভাই? আপনারা আপনার মতো থাকেন না। প্রিয়তম তো অনেক আগেই আপনার বেদের মেয়ে জ্যোৎস্না রেকর্ড ভেঙে দিয়েছে, এখন তুফান রেকর্ড ভেঙে দিবে, বেদের মেয়ে জ্যোৎস্না, প্রিয়া আমার প্রিয়া, তো প্রিয়তমা নতুন রেকর্ড করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আপনারা আপনার মতো থাকেন না, যত সব আজের আলাপ। আশা করবো আপনারা এসব চিন্তাধারা থেকে বেরিয়ে এসে বাংলা ইন্ডাস্ট্রির জন্য ভালো কিছু করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।